এই ফকিন্নির বাচ্চা, এই রং মিস্ত্রি নিচে নাম। হ্যাঁ হ্যাঁ তোকে বলছি নিচে আয়। আচ্ছা ঠিক আছে, আইতাছি। জি আপা বলেন। আচ্ছা তোর বিল কত হইছে? জি আপা 1000 টাকা। আচ্ছা আপু ওকে 1000 টাকা দিয়ে দাও। হ্যাঁ দিচ্ছি। আপু আপনি মনে হয় বিসিএস এর প্রিপারেশন নিচ্ছেন, রাইট? এই সামনে একটা কোচিং সেন্টার আছে, আমি জানি ওখানে প্রিপারেশন নেওয়া হয়। আপনি নিশ্চয়ই প্রিপারেশন নিচ্ছেন। এই দাঁড়া, এটা যে বিসিএস এর বই, ও যে বিসিএস এর প্রিপারেশন নিচ্ছে, তুই কিভাবে বুঝলি? আসলে আপু হয়েছে কি, আমিও বিসিএস এর প্রিপারেশন নিচ্ছিলাম, তাই আমি সব কিছু খবর জানি, কোথায় কোচিং সেন্টার আছে, কোথায় কি আছে সব। তোর মতো এরকম একটা ছোট লোক রং মিস্ত্রি আলা নিচ্ছে বিসিএস এর প্রিপারেশন? প্লিজ তোর মুখে না বিসিএস এর নাম শুনেই আমার জানি কেমন লাগতেছে। মানে বিসিএস কে এত সস্তা হয়ে গেছে যে যে কেউ বিসিএস এর প্রিপারেশন নিয়ে নিতে পারে। আপু আপনি এইভাবে কথা বলছেন কেন? আপনি আমাকে অপমান করছেন কেন? এই রং মিস্ত্রির বাচ্চা, এই তুই যে সেই শুরু থেকে বিসিএস বিসিএস বলছিস, হ্যাঁ তোর মতো সামান্য একটা রং মিস্ত্রি বিসিএস এর পরীক্ষা দিবি, প্রস্তুতি নিচ্ছিস, মানে এটাকে আমাদেরকে বিশ্বাস করতে হবে? আচ্ছা তুই বলতো বিসিএস এর মিনিংটা কি, বলতে পারবি তুই? বল। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, কেন জানবো না। বিসিএস এর ফুল ফর্ম হচ্ছে বাংলাদেশি। আই চুপ থাক, বুঝছি আর বলতে হবে না। তুই যে এখন ভুলভাল কিছু বলে আমাদের বুঝ দিবি সেটা আমরা খুব ভালো জানি। আরে তোর মধ্যে একটা ছোট লোক, সে নাকি আসছে বিসিএস এর ফুল মিনিং তা আবার আমাদের কাছে এক্সপ্লেইন করতে। আরে বুঝতে পারছিস না ও কি করেছে জানিস? গুগল থেকে বিসিএস এর মিনিংটা শিখেছে, শিখে সেটা সব মানুষকে বলে বেড়ায় যে সে বিসিএস এর প্রস্তুতি নিচ্ছে, এটা সেটা বলে নিজেকে খুব বড় মানুষ বলে দাবি করতে চাচ্ছে, এটাই আর কি। আপু আপনারা আমাকে এভাবে অপমান করছেন কেন? আর একজন রং মিস্ত্রি হয়ে যে আমি পড়ালেখা করতে পারবো না বা বিসিএস এর প্রিপারেশন নিতে পারবো না এমন কোথায় লেখা আছে? তাছাড়া আমি তো চুরি করছি না, আমি পরিশ্রম করছি। পরিশ্রম করে আমি আমার বিসিএস এর প্রিপারেশনটা নিচ্ছি। আমার মা বাবারও অনেক স্বপ্ন যে আমি অনেক পড়ালেখা করবো, অনেক বড় হব, তাই তাদের ইচ্ছা পূরণ করার জন্য কিন্তু আমি রং মিস্ত্রির কাজ হলেও আমার প্রিপারেশনটা আমি ঠিকই নিচ্ছি। আর আপনারা যেভাবে আমাকে কথা বলছেন, তার মানে গরিব অসহায় বা যারা রং মিস্ত্রি রাজমিস্ত্রি কাজ করে তারা কখনোই পড়ালেখা করতে পারবে না, এমনটা কেন? আচ্ছা বুঝছি, তোর বাপ মার অনেক স্বপ্ন তোকে বিসিএস ক্যাডার বানাবে। শোন, তোর বাপ মা জানে তোর যোগ্যতা কতটুকু। ছোট লোকের বাচ্চা, তোর যোগ্যতা মানুষের বাড়ি রং করা দেখি তো তোর বাপ মা তোকে পাঠাইছে মানুষের বাড়ি রং করতে, বুঝছিস? দেখুন এবার কিন্তু আপনি একটু বেশি বেশি করছেন। আপনি আমাকে অপমান করছেন ঠিক আছে, কিন্তু আপনি আমার বাবা মাকে নিয়ে কোনো কিছু বলতে পারেন না। আপনার কোনো রাইটস নাই যে আপনি আমার বাবা মাকে অপমান করবেন এভাবে। এই ছোট লোকের বাচ্চা, তোর সাহস কত বড়, তুই আমাদের মুখের উপর তর্ক করতেছিস? আচ্ছা আপনি আমার সাহসের কি দেখলেন বলুন তো? আপনার বোন যে আমার বাবা মাকে নিয়ে অপমান করছে সেটা কি? সেটার বেলায় কোনো কথা নেই আপনার? আই চুপ, যা বলছি একদম বেশ বলছি, একদম ঠিক কাজ করছি আমি। এই ছোট লোকের বাচ্চা, তুই জানিস আমি কোথা থেকে স্টাডি শেষ করছি? ইংল্যান্ড থেকে। আচ্ছা আপু আমিও না পাগল হয়ে গেছি, আমি কাকে কি বলতেছি? ও তো জানেই না যে ইংল্যান্ড নামে একটা দেশ আছে। শোন, আমি ইংল্যান্ড থেকে হায়ার স্টাডি কমপ্লিট করে বাংলাদেশে এসে এখন বিসিএস এর প্রিপারেশন নিচ্ছি। তোর মতো ছোট লোক নাকি এবার বিসিএস এর প্রিপারেশন নিচ্ছে? আমার তো মনে হয় না তুই কোনোদিন স্কুলে পর্যন্ত গেছিস। আপু আপনার কোথাও ভুল হচ্ছে। হ্যাঁ হতে পারে আমি রং মিস্ত্রি, কিন্তু আমি আমার বিসিএস এর প্রিপারেশনটা খুব ভালো মতোই নিচ্ছি। এই দেখুন আমি কিছু নোটও করেছি বিসিএস এর জন্য। আর আপনাদের কাছে মনে হচ্ছে হয়তোবা আমি হয়তোবা বিসিএস এর প্রিপারেশন নিতে পারবো না, কিন্তু আপনাদের ধারণাটা ভুল। আমি আমার প্রিপারেশন খুব ভালো মতো নিচ্ছি। এই যে দেখুন আমি নোট করেছি। ও আচ্ছা, এগুলো তোর নোট? কই দেখি একটু। আরে কি করছেন কি? আরে আমি অনেক কষ্ট করে এগুলো লিখেছি, আপনি ছিঁড়ছেন কেন? ছোট লোকের বাচ্চা কোথাকার, বিসিএস নিয়ে স্বপ্ন দেখে না বন্ধ কর, চলো আপু। আরে তুই
মানে স্যার, আপনি এখানে? আরে বন্ধু, তুমি এখানে? কতদিন পর তোমাকে দেখলাম। এই, কে আপনার বন্ধু? আমার সাথে ভদ্রভাবে কথা বলুন। স্যার আসলে আপনি তো আমাদেরকে চিনেন তাই না? আরে কি যে বলিস, চিনবে না কেন? ও তো আমাদের বিল্ডিং এ রং মিস্ত্রির কাজ করতো। আর আমরা তো তিনজনে একসাথে বিসিএস এর প্রিপারেশন নিচ্ছিলাম, তো ওই দিক চিন্তা করলে আমরা তো বন্ধুই, তাই না বন্ধু? এই, কি শুরু করছেন? বারবার আপনি আমাকে বন্ধু কেন বলছেন? আপনাকে বললাম না যে আমি আপনার কোনো বন্ধু না। আসলে স্যার আমরা তো একটা প্রবলেম নিয়ে আপনার কাছে এসেছি। আহ, ওর একটা ফোন হারিয়ে গিয়েছে গতকালকে, এই প্রবলেমটা নিয়ে এসেছি। প্লিজ স্যার আপনি যদি একটু দেখতেন অনেক বড় উপকার হতো। কি ফোনের নাম বলেন? স্যার অপো F21। নিশ্চয়ই এই ফোনটা? হ্যাঁ হ্যাঁ স্যার, এইটাই আমার। হ্যাঁ, কালসি মোড় থেকে কালকে আমাদের এক টিম এই ফোনটা উদ্ধার করেছে। চোর চুরি করে পাওয়ানোর সময় তাকে হাতে নাতে ধরা হয়েছে। নিন আপনার ফোন, আপনি বুঝে নিন। হ্যাঁ স্যার, আমার এই মোবাইলে আমার অনেক ইনফরমেশন, অনেক তথ্য ছিল। মোবাইলটা যদি হারিয়ে যেত আমি অনেক ঝামেলায় পড়ে যেতাম। অনেক ধন্যবাদ স্যার। আসলে ওই দিনের ব্যবহারের জন্য আমি খুবই দুঃখিত। আমি ওই দিন আসলে মজা করেছিলাম। আমি জানতাম আপনি একদিন অনেক বড় হবেন, ঠিকই তাই হয়েছে। দেখুন, এখানে ধন্যবাদের কিছুই নেই। আমি যেটা করেছি সেটা আমার দায়িত্ব, আমার কর্তব্য। আমি আমার দায়িত্ব কর্তব্য পালন করতে বিমূঢ়। সো আমি আমার জায়গা থেকে যা করেছি আমি মনে করি সেটা ধন্যবাদের প্রাপ্ত না। আমি আমার দায়িত্ব এবং কর্তব্য খুব নিষ্ঠার সহিত পালন করেছি। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনাদের সাথে যেহেতু দেখাটা হয়েই গেল, এই কথাগুলো তো না বললেও নয়। আপনি তো বিসিএস এর প্রিপারেশন নিচ্ছিলেন। বিসিএস এর প্রিপারেশন নিয়ে আপনি কি করেছেন? কিছুই করতে পারেন, আর কখনো পারবেনও না। কারণ কি জানেন? কারণ আপনার মধ্যে অহংকার বোধ অনেক বেশি। আপনি মানুষকে জাজ করেন তার পোশাক দেখে, তার কর্ম দেখে। শুনুন, আপনি সেদিন যেভাবে আমাকে অপমান করেছিলেন, আমি চাইলে পাল্টা জবাবটা আপনাকে সেখানে দিতে পারতাম, কিন্তু আমি তা করিনি। কারণ আমার একটা পারিবারিক শিক্ষা ছিল। দেখুন, এই পৃথিবীতে পড়ালেখা করার অধিকার সব মানুষের রয়েছে, কিন্তু সেদিন আপনি আমাকে অনেক অপমান করেছেন। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস দেখুন, আজকে আপনাকেই আমার কাছে আসতে হবে। আমি এখানে বসে আছি আর আপনি ঠিক তার অপোজিটে। একেই বলে না যে অহংকার করলে তার পতনটা হয়, আর সেটা আপনি খুব হাড়ে হাড়ে পাচ্ছেন। শুনুন, আপনাকে আমি একটা কথা বলি, মানুষ ধনী কিংবা গরিব জন্ম থেকে হয়ে আসে না। মানুষ ধনী কিংবা গরিব হয় তার মেন্টালিটি। আর আপনারা ঠিক সেইভাবে মানুষকে জাজ করে থাকেন। একজন মানুষ যে রঙের কাজ করলে বা রাজমিস্ত্রি কাজ করলে বা দিনমজুরের কাজ করলে সে কখনো কোনো কিছু করতে পারবে না, এই ধারণাটা সম্পূর্ণ ভুল। মানুষ যদি পরিশ্রম করে, মানুষ যদি তার লক্ষ্যে অটুট থাকে, তাহলে সে যে কোনো কিছু যে কোনো সময় অ্যাচিভ করতে পারবে। আর আমি ঠিক তাই করেছি। আমি পড়াশোনা করেছি, নিজের কর্ম করেছি, পরিশ্রম করছি, যার কারণে আমি আমার সফলতা নিজের চোখে দেখতে পেরেছি। কিন্তু আপনারা তা পারেননি। দেখুন, একটা কথা মনে রাখবেন, মানুষকে কখনো এভাবে কুইক জাজ করবে না। কারণ কি জানেন? কারণ কোন মানুষ কখন কোন স্থানে কিভাবে থাকবে বা কোন পর্যায়ে থাকবে সেটা আপনি কখনোই বলতে পারবেন না। তাই মানুষকে জাজ করার আগে অন্তত 10 বার ভাববেন। আশা করি আমি কি বলেছি আপনারা বুঝতে পেরেছেন। ঠিক আছে, আপনারা আপনাদের ভুলটা বুঝতে পেরেছেন, তাতে চলবে। আর নেক্সট টাইম থেকে কখনো কারোর সাথে এই ধরনের ব্যবহার করার চেষ্টা করবেন না। আর ফার্দার যদি কখনো আমার চোখে আপনারা পড়ে গেছেন, তাহলে এর ফলাফল ভালো হবে না। আপনি এখন আসুন, আমার আরো অনেক কাজ আছে। আউট।